ভিউয়ার্স কেমন আছেন? আজকে আলোচনা করব সায়েন্টিফিক ক্যালকুলেটর নিয়ে। তো এই ক্যালকুলেটরটির মাধ্যমে আপনি সায়েন্টিফিক যত ধরনের হিসাব নিকাশ রয়েছে সেগুলো আপনি করতে পারবেন। তো এখানে আপনি দেখতে পাচ্ছেন যে টোটাল যে কিগুলো সেগুলো আপনি এখানে দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু যেসব কিগুলো প্রয়োজন সায়েন্টিফিক হিসাব নিকাশের জন্য সেগুলো কিন্তু এখানে রয়েছে। তো আমি শুধুমাত্র আপনাদের বোঝানোর জন্য একটি অপশন আপনাদের দেখাবো, এছাড়া অন্য যে অপশনগুলো আছে তা সেগুলো আপনারা নিজেরাই হিসাব নিকাশ করে দেখতে পারবেন। আমি শুধুমাত্র একটি অপশন দেখাবো, সেটি হলো সাইন এবং কজের। যেমন এখানে আমি যদি সাইন 30 ডিগ্রির মান এখানে আমি সাইন 90 ডিগ্রির মান হিসাব করলাম। এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি সাইন 90 ডিগ্রি লিখলাম এবং এখানে কিন্তু ইকুয়ালে 1 চলে আসছে। তো এক্ষেত্রে আমি আবার যদি এখানে কস সাইনটা কেটে দিয়ে আমি কস 0 ডিগ্রির মান লিখি, কস 0 ডিগ্রি, এখানে কিন্তু দেখতে পাচ্ছেন যে রেজাল্টটি চলে আসছে। তো আপনারা জানেন যে সাইন 90 ডিগ্রির যে মান কস 0 ডিগ্রির মান একই। তো এখানে দেখতে পাচ্ছেন যে এটি কিন্তু চলে আসছে। এভাবে কিন্তু আপনি এখান থেকে সায়েন্টিফিক যে হিসাবগুলো সেগুলো করতে পারবেন। তো এখানে যদি আপনি দেখা যায় সাইন 90 ডিগ্রি এবং প্লাস কস 0 ডিগ্রি এটি হিসাব করেন, তাহলে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন যে এটির রেজাল্ট কিন্তু এখানে শো করছে। এভাবে কিন্তু আপনি অসংখ্য হিসাব এখান থেকে করতে পারবেন। এছাড়াও যে বাটনগুলো এখানে রয়েছে সেগুলো আমি একটু দেখাবো। এখানে একটি সেটিংস অপশন রয়েছে, এই সেটিংস অপশনের মাধ্যমে আপনি সেট আপ করে নিতে পারবেন। তারপর হচ্ছে আপনার এখানে একটি পাওয়ার বাটন রয়েছে, এছাড়া এখানে শিফট বাটন রয়েছে। এগুলো ছাড়াও আপনি এখানে দেখতে পাচ্ছেন এখানে সায়েন্টিফিক যে বাটনগুলো ম্যাক্সিমাম বাটনগুলো এখানে রয়েছে। এছাড়াও প্রত্যেকটি বাটনের নিচে কিন্তু আলাদা আলাদা যে বাটনগুলো দরকার সেগুলো রয়েছে। এখানে আলাদা যে বাটনগুলো সেগুলো ইউজ করতে আপনি শিফটের মাধ্যমে ইউজ করতে পারবেন। তো যাই হোক, এগুলো আপনারা হয়তো অনেকেই জানেন, আগে পূর্বে থেকেই যারা সায়েন্টিফিক ক্যালকুলেটর ইউজ করতেছেন তারা অনায়াসেই এটি ইউজ করতে পারবেন। তো এখানে আমরা দেখব এখন হচ্ছে সেটিংসের যে অপশনটি, এই সেটিংস এই অপশনটিতে টাচ করলে আপনি এখানে সেটিংসের অপশনগুলো পাবেন এবং সেটিংস এখানে দেখতে পাচ্ছেন যে অপশনগুলো রয়েছে। এর মধ্যে এখানে রয়েছে আপগ্রেড দ্য প্রো ভার্সন। এখান থেকে আপনি যদি প্রো ভার্সনে আপগ্রেড করতে চান সেক্ষেত্রে এখান থেকে আপগ্রেড করতে পারবেন। তারপর রয়েছে নাম্বার ফরম্যাটিং, তারপর রয়েছে প্রসেসিং অ্যান্ড এক্সপোনেশন, তারপর রয়েছে নন ডেসিমাল বেস, তারপর ডিসপ্লে অপশন। তো এরপর রয়েছে বাটন সেটিংস, অ্যাপিয়ারেন্স। তো যাই হোক, এখানে ডিসপ্লে অপশনের মাধ্যমে আপনি ডিসপ্লে ছোটো বড়ো করতে পারবেন এবং ডিসপ্লে রিলেটেড যে সকল অপশন রয়েছে এখানে দেখতে পাচ্ছেন এগুলো ইউজ করতে পারবেন। এরপর রয়েছে অ্যাপিয়ারেন্স, এখানে আপনি থিম ইউজ করতে পারবেন। এখানে অনেকগুলো থিম দেওয়া রয়েছে দেখতে পাচ্ছেন, এই থিমগুলো আপনারা অনায়াসে ইউজ করতে পারবেন আপনাদের পছন্দ মতো। তো যাই হোক, এরপর হচ্ছে জেনারেল সেটিংসে যে অপশনগুলো দেখতে পাচ্ছেন এখানে রয়েছে, এগুলো আপনি অন অফ করে নিতে পারেন আপনার প্রয়োজনে। এছাড়াও রয়েছে মেমোরি ক্যাপাসিটি, এক্সপ্রেশন হিস্টোরি সাইজ, তারপর হচ্ছে ফেভারিট ক্যাপাসিটি। তো যাই হোক, এখানে এই অপশনগুলো আপনারা সেটিংসের আন্ডারে ইউজ করতে পারবেন। তো ভিউয়ার্স, এখান থেকে আপনারা বুঝতে পারলেন যে এই ক্যালকুলেটরের মাধ্যমে আপনারা সায়েন্টিফিক যে সকল হিসাব নিকাশ রয়েছে সেগুলো করতে পারবেন। আবার এবং এই ক্যালকুলেটরটি আপনি যদি ইনস্টল করতে চান সেক্ষেত্রে প্লে স্টোরে গিয়ে আপনি সায়েন্টিফিক ক্যালকুলেটর লিখে সার্চ করবেন, তাহলে পেয়ে যাবেন। এছাড়াও অ্যাপটির লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া থাকবে, সেখান থেকে লিঙ্কে ক্লিক করে আপনি ইনস্টল করে নিতে পারবেন। তো ভিউয়ার্স, ভালো থাকবেন, কথা বলার পরবর্তীতে অন্য কোনো অ্যাপ নিয়ে।